আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের গল্প নানা রঙের ফুল ফল। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গল্পটি পড়ি, তারপর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানবো। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। নানা রঙের ফুল ফল। আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ। নানা রঙের ও নানা রকমের ফুল ফল দেখা যায় সারা বছর জুড়ে। গোলাপ ফোটে সারা বছর, লাল, সাদা, গোলাপি বিভিন্ন রঙের। গোলাপের সুগন্ধ আছে। লাল রং নিয়ে ফোটে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ। এগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু সুবাস নেই। বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলনচাঁপা ও শিউলিও ফোটে অনেক। এগুলোর মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেয়। এসব ফুলের রং সাদা। টগর ও কাশফুলও সাদা। সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ। জবা ও কলাবতী ফুল নানা রঙের হয়। কদম ফুল দেখতে খুব সুন্দর, সবুজ পাতার ভিতর ছোট ছোট নরম বলের মতো। দোলনচাঁপার 4টি সাদা পাপড়ি ঠিক যেন একটি প্রজাপতি। বিলে ঝিলে ফোটে শত শত শাপলা, সাদা, লাল ও অন্য রঙের। সব ফুলই দেখতে খুব সুন্দর। এদেশে ফলে হরেক রকমের ফল। বেশি হয় কলা, কাঁঠাল আর আনারস। আম, জাম, পেয়ারা, পেঁপে, বাঙি, তরমুজ, লিচুও প্রচুর ফলে। আরও হয় ডাব, ডালিম, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা। কাঁচা আম, পেঁপে, পেয়ারা, বাঙি সবুজ রঙের। পাকার পরে এগুলোর রং হয় হলুদ বা সোনালি। পাকা বাতাবি লেবুর ভেতরটা হালকা গোলাপি রঙের। পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল। তরমুজের ভেতরটাও খুব লাল। জামরুলের রং সাদা, তবে অন্য রঙেরও হয়। পাকা কমলার খোসা ও কোষ উভয়ই কমলা রঙের হয়। আমাদের ফলগুলো দেখতে সুন্দর। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা এই গল্পটি পড়লাম। তোমরাও এই গল্পটি আগে পড়বে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। শব্দ, অর্থ। কোষ, কোয়া কাঁঠালের আলগা অংশ। দানা, বিচি, বীজ, ছোলা, গম, মটর। খোসা, ছাল, চামড়া, ফল বা সবজির আবরণ। সুগন্ধ, সুবাস, যার ভালো গন্ধ আছে। 2 নাম্বার, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘরের ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছ। এখন আমরা এখান থেকে সঠিক শব্দটি শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করব। তোমরা যখন খাতায় লিখবে তখন কিন্তু তোমরা পুরো বাক্যটি লিখবে। ক, কাঁঠালের রস ভরা। কোষ খেতে কি যে মজা। খ, ডালিমের দানা টুকটুকে লাল। গ, খোসা ছাড়িয়ে কলা খাও। 3 নাম্বার, যুক্তবর্ণগুলো চিনে নেই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যুক্তবর্ণ দিয়ে কিছু শব্দ পড়ব, তারপর যুক্তবর্ণগুলো ভেঙে পড়ব এবং আরও কিছু নতুন শব্দ শিখব। শিক্ষার্থীরা, তোমরা এখানে যেভাবে দেখছো তোমাদের খাতায় ঠিক সেভাবে লিখবে। কৃষ্ণচূড়া। মূর্ধন্য স, মূর্ধন্য। উষ্ণ, তৃষ্ণা। কিন্তু। দন্তান্বয় ত, ন, ত। অন্ত, শান্ত। বাঙ্গি। উম, গ। উম, গ। সঙ্গী, বঙ্গ। 4 নাম্বার, মুখে মুখে উত্তর বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হলো প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো শিখব। ক, কি কি রঙের ফুল লাল হয়? উত্তর, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ ইত্যাদি ফুল লাল রঙের হয়। খ, সুগন্ধি ফুল কি কি? উত্তর, গোলাপ, বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলনচাঁপা, শিউলি এগুলো সুগন্ধি ফুল। গ, কোন কোন ফুলের গন্ধ নেই? উত্তর, জবা, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, কাশফুল, টগর ও কলাবতী ফুলের গন্ধ নেই।
ঘ কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয়? উত্তর কাঁচা থাকতে আম, পেয়ারা, পেঁপে, বাঙ্গি ফল সবুজ হয়। উমো কোন কোন ফলের ভিতরটা লাল রঙের? উত্তর পাকা ডালিম ও তরমুজের ভেতরটা লাল রঙের। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আগে সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। 5 নম্বর, নিচের ছকে কোনটি কী রঙের ফুল তা লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ উপরে বক্সের মধ্যে কিছু ফুলের নাম লেখা আছে। এখন আমরা এই ফুলের নামগুলো আলাদা করে লিখব। সাদা গন্ধরাজ, কামিনী, দোলনচাঁপা, টগর, কাশ, শাপলা, হাসনাহেনা, শিউলি। লাল জবা, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, শাপলা। হলুদ সূর্যমুখী, গাঁদা। গোলাপি জবা। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে লিখে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের খাতায় এইভাবেই লিখবে। 6 নাম্বার, নিচে 2টি ফুল ও ফলের ছবি আছে। যে কোনো একটি বিষয়ে 3টি বাক্য লিখি। বাক্যগুলো সবাইকে পড়ে শোনাই। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ উপরে ফুলের ছবি আর নিচের দিকে ফলের ছবি। এখন আমরা যে কোনো একটি বিষয় নিয়ে 3টি বাক্য লিখব। আমরা ফল নিয়ে 3টি বাক্য লিখছি। আমকে ফলের রাজা বলা হয়। পাকা আম খুবই সুস্বাদু। কাঁচা আমের রং সবুজ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে এটা লিখলাম। তোমরা কিন্তু চাইলে ফুল নিয়েও 3টি বাক্য লিখতে পারো। 7 নাম্বার, আমার সবচেয়ে ভালো লাগে ড্যাশ ফুল। কেন ভালো লাগে তা সবাইকে বলি ও লিখি। এবার আমরা উত্তরটি দেখে নিব। আমার সবচেয়ে ভালো লাগে গোলাপ ফুল। কেন ভালো লাগে তা সবাইকে এবার আমরা বলবো। গোলাপ ফুল আমার ভালো লাগে। এটি সুগন্ধি ফুল। এ ফুল বিভিন্ন রঙের হয়। এ ফুল সারা বছর পাওয়া যায়। গোলাপকে ফুলের রানী বলা হয়। গোলাপ ফুলের সৌন্দর্য ও সুবাস আমার ভীষণ ভালো লাগে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ে নিলাম আজকের গল্পটি, সেই সাথে জানলাম অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর। তোমরা আগে গল্পটি সুন্দরভাবে পড়বে, তারপর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখে খাতায় লিখবে।